শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সাবু জাল হচ্ছে, আজকে সাবু জালটা ও দিচ্ছে, আমি দিচ্ছি না, তার কারণ আমার আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। ও উঠে সাবু জাল দিচ্ছে। সাবুটা কত দূর? সাবু হয়ে গেছে? চুন দিয়েছ? চুন দাওনি এখন? তাহলে হয়ে গেছে। এই বন্ধুরা দেখতে পাচ্ছে সাবুটা আর একটু হবে, এখন হয়নি। ও দেয় না তো ঠিক খুব একটা আন্দাজ বোঝে না। কাপড় ছাড়ানোর জন্য চট পাতা হয়ে গেল, এদিকে নেট। সাবু প্রায় হয়ে এসেছে, সাবুটাকে নামানো লাগবে, তার জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেল। সাবুটাতে চুন দিয়ে দাও, আর একটু হবে। এই কাঠিগুলো দিয়ে না খুব সুন্দর জাল হয়, দেখুন কত সুন্দর জ্বলছে উনুনটা। এরকম জ্বললে আমাদের সাবু হতে 3 কিলো সাবু হতে 1.5 ঘন্টাও লাগে না, ওই 35 মিনিট কি 40 মিনিট এরকম টাইম লাগে 3 কিলো সাবু হতে। আর উনুন ভালো না জ্বললে সাবু হতে সারা দিন লাগে। আর এই যে চুনের ভেতরে জল দিয়ে পাতলা করা আছে। আগের দিনে সাবু আছে তো না? এই গরমেও সাবু ভালো আছে। শিকমতিটাকে মাঠে রেখে আসো। আজকেও কিন্তু ডিপ কালার আছে, আর দুটো আছে লাইট কালার, আর সবগুলো ডিপ কালার দেখুন। আর এই কাপড়গুলোকে ঝুমকো কাপড় বলি আমরা, মানে এগুলোর নামই দিয়েছে ঝুমকো কাপড়। আর এই কাপড়গুলোর নাম দেওয়ার একটাই কারণ, কাপড়গুলো যাতে আমাদের চিনতে সুবিধা হয়। কেউ যদি বলে ঝুমকো কাপড়, তবে মহাজন খুব সহজেই বের করে দিতে পারবে, তার জন্য কাপড়গুলোর নামই দেওয়া হয়েছে ঝুমকো। দেখুন সাবুটা হয়ে গেছে। সাবুটা হয়ে এসেছে, এবার চুন দিয়ে দেবো সাবুটাতে। চুন দেওয়ার মতন হয়ে গেছে। এইটুকুনিতেই হয়ে যাবে। দেখবেন আর একটু পরে না সাবুটা একটু যখন জাল দেওয়া হবে সাবুটা লাল হয়ে যাবে, আর এগুলো পুরো দানাগুলো পুরো মরে যাবে। যে দানাগুলো আছে সাদা সাদা, এই দানাগুলো মরে যাবে, দানাগুলো লাল হয়ে যাবে। এই দেখুন সাবুটা বললাম আপনাদেরকে লাল হতে শুরু করবে। দেখুন সাবুটা কিন্তু আগের থেকে অনেকটা পরিবর্তন এসেছে সাবুতে। দেখুন সাবুটা কত সুন্দর লাল বর্ণ ধারণ করতে শুরু করে দিয়েছে। যত জাল দেওয়া হবে সাবুটা তত লাল হতে শুরু করবে। ঠিক আছে, সাবুটাতে দেখুন আর সাদা সাদা কোনো দানা নেই, সাবুটা পুরো কমপ্লিট। এবার ও চা করেছে, যাই গিয়ে চাটা খেয়ে নিই। চা কর। আমাদের চা এক বাটিতেই চা নিয়েছি, কারণ আমি বেশি চা খাই না, ওই চা খাই আমি শুধু বিস্কুট দিয়ে খেতে, যেটুকুনি চা লাগে সেটুকুনি খাই। আর এই যে বিস্কুট
সকালবেলা এই কটা বিস্কুট আমার, আর বিস্কুট এইটা। সব পাতলা ঠিক একদম আলু আছে, জল দেবো না এখন না, দরকার হলে পরে যাবে। কাপড় মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার মাঠে যাওয়ার জন্য রেডি হচ্ছি। জামাটা আগেই পরে নিয়েছি আজকে, কারণ রোদের তাপটা ভীষণ ছিল, তার জন্য আগে জামাটা পরে নিয়েছি। এবার মাথায় ভালো করে ওড়নাটা পেঁচিয়ে টুপিটা দিয়ে তারপরে মাঠে যাব। চলুন আমি রেডি হয়ে নিই তাড়াতাড়ি। চলুন আমি রেডি হয়ে গেছি। আর এই যে শিখমতি জলের বোতলটা তুমি দেখুন, কাপড়টা বাউর সাথে দিয়ে দিয়েছি আর বস্তা ভরে কাপড় নিয়ে এসেছি। বলো। তো বন্ধুরা, আজকে একটা ব্যাড নিউজ আছে। সকালে মর্নিংটা গুড বলেছিলাম, কিন্তু একটা ব্যাড নিউজ আছে। তার কারণ হচ্ছে এই গরমে কাজ করতে করতে আমাদের থেকে 5-7 বছরের বড় একটা লোক গরমে স্ট্রোক করে মারা গিয়েছে। এই গরমে এত গরম পড়েছে, আমার এখানে এত অতিরিক্ত গরম, তাই আমাদের এই কাজ এমন একটা কাজ, কোনো ভরসা নেই জীবনে। যারা সহ্য করতে পারবে তারা মানে থাকবে আর কি, আর যারা সহ্য করতে পারবে না গরমটাকে, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা ওই কারণেই এই গরমে মাঠে কাজ করতে পারবো না, ওই কারণেই বাড়িতে ফ্রেম করছি। তার মধ্যে আমাদের মহাজন সকালে কাপড় দেয়নি, একবার সেই বেলা 12টার সময় দিয়ে যায়, তখন আমাদের গরম বেশি। আর বলুন তো আপনারা, বেলা 12টায় যদি কাপড় দিয়ে যায় তখনই রোদের তাপটা বেশি থাকে আর তখনই মানে বেশি গরম পড়ে, তো তার জন্য আমাদের খুব অসুবিধা হয়ে যায়। ভাবছি বাড়িতেই কাজ করব, একটা স্ট্যান্ড ফ্যান কিনে নেব, বড় ফ্যান চালিয়ে দিয়ে কাজ করব, নয়তো জীবনে বাঁচতেও হবে, আবার পেটের ভাতও তো করে খেতে হবে। তো তার জন্য বাড়িতেই আমরা কাজ করব। আর তার মধ্যে আগের বার গরমে ওরও খুব শরীর খারাপ হয়ে গেছিলো এই রোদে কাজ করতে গিয়ে। তো আমরা ভাবছি বাড়িতেই এখন থেকে কাজটা শুরু করব। দুটো সবে ফ্রেম করা হয়েছে, আরও ফ্রেমগুলো বাড়িতে তাড়াতাড়ি করে ফেলবো।
আজকের মতন কাজ এখানেই কমপ্লিট। এবার বাড়ি গিয়ে রান্না বান্না করে আবার সন্ধ্যাবেলায় এক জায়গায় বেরোবো। সন্ধ্যাবেলায় একটু গঙ্গার ধারে যাচ্ছি হাওয়া খেতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। ভীষণ গরম পড়েছিল, আর যেহেতু চৈত্র মাস পড়েও গেছে আর এইদিকে চৈত্র পুজো শুরু হয়ে গেছে। তা চলুন বন্ধুরা, আজকে আমরা গঙ্গার ধারে এসেছি, আমরা গঙ্গার ঠান্ডা হাওয়া খাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।